ফের রাজ্যের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের। রোগী স্থানান্তর মামলায় বারবার সময় চাওয়ায় অসন্তোষ আদালতের। বিচারপতি কৃষ্ণা রাওয়ের মন্তব্য, সামান্য বিষয়ও আজ নয় কাল। রাজ্যকে শেষ সুযোগ দিয়ে 10ই মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট। রোগী স্থানান্তর মামলায় বারবার সময় চাওয়ায় অসন্তোষ আদালতের। বিচারপতি কৃষ্ণা রাওয়ের মন্তব্য, সামান্য বিষয়েও গড়িমসি। পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এ বিষয়ে কলকাতা হাইকোর্ট কি জানিয়েছে? দেখো, পশ্চিমবঙ্গের সমস্ত কিছু ভেঙে পড়েছে। সামান্য থেকে সামান্য বিষয়ে আজ নয় কাল, আজ নয় কাল কিভাবে পশ্চিমবঙ্গ চলছে, এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টে। এই রাজ্যের ভূমিকায় মন্তব্য বিচারপতি কৃষ্ণা রায়ের। বিচারপতি কৃষ্ণা রায় আজকে রাজ্যের একজন রোগীকে একটি বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে ভর্তির আবেদনের শুনানি গ্রহণ করছিলেন। সেই সময় চতুর্থবার রাজ্যের আইনজীবী ফের সময় চান। তিনি জানান যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নেই। বিচারপতি কৃষ্ণা রাও মন্তব্য করেন, রাজ্যের সবকিছু ভেঙে পড়েছে। সামান্য থেকে সামান্য বিষয় আজ নয় কাল এইভাবে সময় চাওয়া হচ্ছে। কিভাবে পশ্চিমবঙ্গ চলছে? বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, প্রত্যেক মামলায় দিনের পর দিন দেখা যাচ্ছে আজকে সিনিয়র নেই, আজকে অ্যাডভোকেট জেনারেল নেই, কিন্তু স্বাস্থ্য সচিবকে তিনি ডেকে পাঠাবেন বলে হুঁশিয়ারি দেন। কিভাবে রাজ্য চলছে, কি এমন বিষয় যে তার জন্য মাসের পর মাস রাজ্য সময় নিচ্ছে? এই 10ই মার্চ পর্যন্ত শেষ সময়সীমা আজকে বিচারপতি কৃষ্ণা রাও ধার্য করে দিয়েছেন রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে। মূলত এক ব্যক্তি তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তিনি 2025 সালের জুলাই মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে বেসরকারি হাসপাতাল থেকে তাকে যাতে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ বিষয়ে বিচারপতি রাজ্যের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন, রাজ্যের কোনো হাসপাতালে তার চিকিৎসা করানো যায় কিনা। সেই বিষয়ে রাজ্য আজ পর্যন্ত জানাতে পারেনি। সেই প্রসঙ্গেই বিচারপতি এই ক্ষোভ প্রকাশ করেন। একদমই, ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।